বাল্যপ্রেম নিষিদ্ধ করো, আমরা বাল্যপ্রেমের কথা বলবো না। মূলত বাল্যপ্রেমের কথা বলে বলে এরা প্রতিটি ঘরে ঘরে চারো সন্তান উপহার দিতে চায়। আগামীর মুসলমানরা যেন তার নৈতিকতা নিয়ে কোমর সোজা হয়ে দাঁড়াতে না পারে, এটা পরিকল্পনার অংশ আমরা বুঝি। অল্প বয়সে বিয়ে হয়নি, সে গর্ভবতী হয়েছে, এখন তাকে আবর্ষণ করাতে হবে, গর্ভপাত করাতে হবে। অর্থাৎ একটা সতী সাধ্বী, একটা পুণ্যবতী নারী যেন বাংলার জমিনে একটা ভালো সন্তান প্রসব করতে না পারে, সুদূর প্রসারের পরিকল্পনার অংশ এই প্রথম আলোর গঙ্গা বাস্তবায়ন করতে চায়। অতএব আগামীর মেধাবী যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। আমরা চাই একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, কারোর সাথে আমাদের হিংসার আচরণ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ভাই ভাই হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলবো, পৃথিবীর বুকে কল্যাণমুখী একটা রাষ্ট্র গড়ে তুলবো। এজন্য আগামীর বাংলাদেশ গড়ার কারিগর যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। এই অ্যান্ড্রয়েড, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, রিল আপনার মূল্যবান সময় যেন হত্যা না করে, এটার জন্য খেয়াল রাখতে হবে। আর 10টা যুবক আর আপনি কমপ্লিটলি আলাদা। আপনি হবেন সমাজের মডেল, সমাজের রোল। সবাই এখন এগুলো বিনোদন নিয়ে সময় অতিবাহিত করছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন পুরুষগুলি বসে বসে টেলিভিশন দেখে, সিনেমা দেখে সময় কাটায়, আর ঘরের মহিলারা কঠোর মানে একদম কাঠের বলদের মতো, তারা গরুর বলদের মতো তারা অবিরত পরিশ্রম করে। এটা কখনো কল্যাণকামী রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এগুলো পরিকল্পনার অংশ, আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। অতএব কুড়িগ্রামের মানুষ অত্যন্ত সচেতন, অ্যাওয়ার। আমরা চৌকান্না থাকবো। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। পীর সাহেব চরমনাই বাংলার আপসীন সিংহ সালার, সিপাহ সালার, গণমানুষের নেতা, একমাত্র আদর্শিক রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মানবতার কল্যাণে যে সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুব আন্দোলনের সকল নেতাকর্মী প্রয়োজনে ঘাম দিবে, শ্রম দিবে। যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, যুব আন্দোলনের নেতাকর্মী সবার আগে ইনশাআল্লাহ নিজের রাজপথের রক্ত দিতে দ্বিধা করবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা মনে করি পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন, আগামী নির্বাচনে আমি ইসলামের পক্ষে বাক্স পাঠাবো। আমরা চাই আমরা ইসলামওয়ালা যারা রয়েছেন, যারাই কলেমা পড়েছেন, যারাই আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, সে আমার ভাই। এই বিশ্বাসকে সামনে নিয়ে আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। পারবো না ইনশাআল্লাহ?